চলুন একটা যুদ্ধের কথা ভাবা যাক। এমন এক যুদ্ধ যেখানে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটো থিওরি একেবারে মুখোমুখি দাঁড়িয়ে। আজ আমরা মডার্ন ফিজিক্সের ঠিক সেই মহাকাব্যিক লড়াইয়ের গভীরে যাব, যেটা ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স নামে পরিচিত। আচ্ছা, সব কিছুর শুরু কিন্তু খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে। একটা ব্ল্যাক হোলের একেবারে কিনারায় ঠিক কি হয়? শুনতে তো বেশ সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এই নিরীহ দেখতে প্রশ্নটাই জন্ম দিয়েছে এক বিশাল মহাজাগতিক সংঘাতের, যা ফিজিক্সের ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছে। একবার ভাবুন তো, আমাদের সেরা দুটো থিওরি কতটা আলাদা আলাদা উত্তর দিচ্ছে। একদিকে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি বলছে কিচ্ছু হবে না, একদম মসৃণভাবে হারিয়ে যাবেন, টেরও পাওয়া যাবে না। আর অন্যদিকে কোয়ান্টাম মেকানিক্স বলছে ওখানে আছে এক জ্বলন্ত আগুনের দেয়াল, যা এক মুহূর্তে ভস্ম করে দেবে। এই যে দুটো একেবারে ভিন্ন কথা, এটাই হলো আসল গণ্ডগোল। তো চলুন প্রথমে এক পক্ষের কথা শোনা যাক। আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির চোখে ব্ল্যাক হোল জিনিসটা আসলে কি? ক্লাসিক্যাল ধারণাটা ঠিক কেমন? আইনস্টাইনের থিওরি অনুযায়ী ব্ল্যাক হোল হলো মানে মহাকর্ষের একটা চরম ফাঁদ। এর টান এতটাই বেশি যে আলো এর থেকে বের হতে পারে না। আর এর যে অদৃশ্য বর্ডার, তাকেই আমরা বলি ইভেন্ট হরাইজন, অনেকটা ওয়ান ওয়ে রাস্তার মতো, যেখান থেকে ফেরার আর কোনো উপায় নেই। জেনারেল রিলেটিভিটির একটা খুব জরুরি প্রিন্সিপাল আছে, ইকুইব্যালেন্স প্রিন্সিপাল। সহজ কথায় এর মানে হলো ইভেন্ট হরাইজন কোনো শক্ত দেয়াল বা কিছুই না, এটা স্পেস টাইমের একটা সাধারণ জায়গা। এর ভেতর দিয়ে যাওয়ার সময় বিশেষ কিছুই অনুভব করার কথা নয়, মানে ব্যাপারটা হবে একদম মসৃণ, কোনো ড্রামা নেই। আচ্ছা, এবার তাহলে দ্বিতীয় প্রতিযোগীর কথা শোনা যাক, মানে কোয়ান্টাম মেকানিক্সের। আর এখানেই গল্পটা পুরোপুরি ঘুরে যায়। কোয়ান্টাম মেকানিক্স ব্ল্যাক হোলের এমন এক ছবি আঁকে যা ক্লাসিক্যাল ফিজিক্সের সব নিয়মকে ভেঙে চুরমার করে দেয়। কোয়ান্টাম মেকানিক্স বলে খালি জায়গা বলে আসলে কিছুই নেই। যাকে আমরা শূন্যস্থান ভাবি, সেটা আসলে কণা আর অ্যান্টিকণার এক তোলপাড় করার সমুদ্রের মতো। এখানে সবসময় জোড়ায় জোড়ায় কণা তৈরি হচ্ছে, আবার পর মুহূর্তেই মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ, অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু এই আইডিয়াটাই সব কিছু বদলে। আর এই আইডিয়ার উপর ভিত্তি করেই স্টিফেন হকিং একটা যুগান্তকারী আবিষ্কার করেন। তিনি দেখান যে এই কোয়ান্টাম এফেক্টের জন্য ব্ল্যাক হোলগুলো আসলে পুরোপুরি কালো না। এরা সারাক্ষণ অল্প অল্প করে শক্তি বিকিরণ করে, যাকে আমরা এখন হকিং রেডিয়েশন নামে চিনি। আর এর মানে হল ব্ল্যাক হোলগুলো চিরস্থায়ী নয়। কোটি কোটি বছর ধরে এরা ধীরে ধীরে নিজেদের ভর হারিয়ে ছোট হতে থাকে, আর শেষে একদিন পুরোপুরি উবে যায়। তো এটা হয় কিভাবে? এর একটা সহজ ব্যাখ্যা আছে। ধরুন, ইভেন্ট হরাইজনের একেবারে বর্ডারে একজোড়া ভার্চুয়াল কণা তৈরি হলো। হঠাৎ করে একটা কণা ব্ল্যাক হোলের ভেতরে পড়ে গেল, কিন্তু তার সঙ্গীটা কোনোভাবে বেঁচে গেল আর বাইরে পালিয়ে এলো। এই যে পালিয়ে আসা কণাটা, এটাই বাস্তব হয়ে যায় আর শক্তি নিয়ে বেরিয়ে আসে। আর একেই আমরা হকিং রেডিয়েশন হিসাবে দেখি। তবে এখানে একটা মজার বিষয় আছে। হকিং নিজেই কিন্তু বলেছেন যে এই কণা জোড়ার গল্পটা আসলে একটা সহজ ব্যাখ্যা মাত্র, মানে আমাদের বোঝার সুবিধার জন্য। এর পেছনের আসল অঙ্কটা আরও অনেক বেশি জটিল আর অদ্ভুত। সত্যি বলতে কি, বাস্তবটা এই সহজ ছবির থেকেও অনেক বেশি রহস্যময়। কিন্তু এই রেডিয়েশনটা কতটা শক্তিশালী? সত্যি বলতে প্রায় শূন্য। একটা সূর্যের সমান ভোরের ব্ল্যাক হোলের তাপমাত্রা হবে -273.1499 ডিগ্রি সেলসিয়াস, মানে অ্যাবসলিউট জিরোর একেবারে গা ঘেঁষে। এতটাই ঠান্ডা যে এই রেডিয়েশন খুঁজে বের করা প্রায় অসম্ভব। এটা মহাবিশ্বের সবচেয়ে শীতল জিনিসগুলোর মধ্যে একটা। তো এতক্ষণ আমরা দুই পক্ষের কথা শুনলাম। এবার সময় হয়েছে এদের মুখোমুখি করার। আর এই সংঘর্ষ থেকেই জন্ম নেয় সেই বিখ্যাত ইনফরমেশন প্যারাডক্স। কোয়ান্টাম মেকানিক্সের একটা ফান্ডামেন্টাল নিয়ম আছে, ইনফরমেশন বা তথ্যকে কখনো নষ্ট করা যায় না। ধরুন, একটা বই পুড়িয়ে ফেলা হলো। মনে হতে পারে বইয়ের ভেতরে সব তথ্য হারিয়ে গেল, তাই না? কিন্তু না, সেই তথ্য ছাই, ধোঁয়া আর তাপের মধ্যে ঠিকই থেকে যায়। মানে মহাবিশ্বের মোট তথ্যের পরিমাণ সবসময় একই থাকে। এটা একটা অলঙ্ঘনীয় আইন। আর সমস্যাটা শুরু হয় ঠিক এখানে। ভাবুন, একটা ব্ল্যাক হোল যদি হকিং রেডিয়েশনের মাধ্যমে বিলীন হয়ে যায়, তাহলে ওর পেটে যে এত কিছু ঢুকেছিল, বই, গ্রহ, নক্ষত্র, তাদের সব ইনফরমেশন কোথায় যাবে? হকিংয়ের গণনা অনুযায়ী ওই রেডিয়েশনটা পুরোপুরি র্যান্ডম, মানে তাতে কোনো তথ্য নেই। তাহলে কি সব তথ্য চিরতরে হারিয়ে গেল? এটা তো কোয়ান্টাম ফিজিক্সের মূল নিয়মকেই ভেঙে দিচ্ছে। এই ছবিটা দেখলেই প্যারাডক্সটা পরিষ্কার হয়ে যাবে। এই যে সোজা লাইনটা, এটা হলো হকিংয়ের পুরনো হিসাব, মানে তথ্য হারিয়ে যাচ্ছে, তাই ব্ল্যাক হোলের এন্ট্রপি বা ভেতরের বিশৃঙ্খলা শুধু বেড়েই চলেছে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলে না, তথ্য হারানো যাবে না, তাকে ফিরতেই হবে। তাই নতুন হিসাব অনুযায়ী এন্ট্রপি প্রথমে বাড়বে, কিন্তু ব্ল্যাক হোলটা অর্ধেক বাষ্পীভূত হওয়ার পর আবার কমতে শুরু করবে, এই যে বাঁকা লাইনটার মতো।
এই কার্ভটাকেই বলে পেজ কার্ভ। তাহলে লড়াইটা এখন একেবারে সামনাসামনি। একদিকে জেনারেল রিলেটিভিটি বলছে ব্ল্যাক হোল তার ভেতরের সব তথ্য সহ উবে যায়, আর অন্যদিকে কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে বড় আইন বলছে তথ্য হারানো অসম্ভব। দুটোই একসাথে সত্যি হতে পারে না, কোনো একটাতে তো ভুল আছেই। এর কোনো মাঝামাঝি সমাধান নেই। তাহলে এই বিরাট ধাঁধার সমাধানটা কি? চলুন দেখি বিজ্ঞানীরা এই মহাজাগতিক রহস্যের জট ছাড়ানোর জন্য কি অদ্ভুত আইডিয়া নিয়ে কাজ করছেন। এই প্যারাডক্স সমাধানের জন্য কিন্তু অনেক রকম অদ্ভুত আইডিয়া আছে। যেমন কেউ বলেন ব্ল্যাক হোল হয়তো পুরোপুরি মিলিয়ে না গিয়ে ছোট্ট একটা কিছু রেখে যায় যেখানে সব তথ্য জমা থাকে। আবার ফাজলবেল থিওরি বলে যে ব্ল্যাক হোলের ভেতরে কোনো সিঙ্গুলারিটি নেই, এটা আসলে সুতোর বলের মতো জটিল একটা জিনিস। আর একটা ভয়ঙ্কর আইডিয়া হলো ফায়ারবল। তবে এর মধ্যে সবচেয়ে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আইডিয়াটা হলো হলোগ্রাফিক প্রিন্সিপাল। এটা সম্ভবত সবচেয়ে অবাক করা ধারণা। এই প্রিন্সিপাল বলে যে আমরা যে বিশাল 3D মহাবিশ্ব দেখছি তার সমস্ত তথ্য হয়তো একটা 2D সারফেসে কোড করা আছে। ঠিক যেমন একটা ক্রেডিট কার্ডের হলোগ্রাম, যেটা একটা 2D সারফেস কিন্তু একটা 3D ছবি দেখায়। ব্যাপারটা ভাবা যায়। কেন এই ধারণাটা এত গুরুত্বপূর্ণ? কারণ বেকেনস্টাইনের একটা আবিষ্কার আমাদের একেবারে চমকে দিয়েছিল। তিনি দেখিয়েছিলেন যে ব্ল্যাক হোলের তথ্য তার ভলিউমের ওপর নির্ভর করে না, করে তার সারফেস এরিয়ার ওপর। আর এই একটা আবিষ্কারকেই বলা হয় স্থানকাল সম্পর্কে আমাদের সবচেয়ে গভীর জ্ঞান। কোয়ান্টাম গ্র্যাভিটি বোঝার জন্য এটা একটা বিশাল ক্লু। শেষ পর্যন্ত এই প্যারাডক্সটা সমাধান করা এত জরুরি কেন? কারণ এটা শুধু ব্ল্যাক হোলের ব্যাপার নয়। এই ধাঁধার সমাধান করতে পারলেই হয়তো আমরা ফিজিক্সের সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ করতে পারব, কোয়ান্টাম গ্র্যাভিটির একটা থিওরি। এমন একটা থিওরি যা মহাকর্ষ আর কোয়ান্টাম মেকানিক্সকে এক সুতোয় বাঁধিবে আর পুরো মহাবিশ্বকে ব্যাখ্যা করবে। তাহলে সব শেষে একটা প্রশ্ন এসেই যায়, যদি সব তথ্য সত্যি একটা সারফেসে থাকতে পারে, তাহলে আমরা যে এই 3D জগৎটাকে দেখছি, অনুভব করছি, সেটা কি আসল, নাকি পুরোটাই আরও গভীর কোনো বাস্তবতার একটা হলোগ্রাফিক ছায়া মাত্র? ব্যাপারটা বেশ ভাবায়।